নামাজটা পড়েই বলছে মনটা চাইছিল অনেকক্ষণ ধরে পড়তে, আমি যদি অনেকক্ষণ নামাজ পড়তাম তোমরাই তো বলতে মরণের ভয়ে নামাজ পড়ছি। না না, মরণকে আমি ভয় করি না। হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ রাসূল সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে একটা একটা করে অঙ্গগুলিকে কেটে দেয়, শরীর থেকে রক্তগুলি পড়ে, শরীর থেকে রক্ত ঝরে ঝরে পড়ে। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা রক্ত ঝরা শরীরে, অঙ্গ কাটা শরীরে হুজুরকে জিজ্ঞাসা করেন, এ খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা কতই না ভালো কত, কতইটা না উত্তম কত, তুমি যদি নিজের বাড়িতে থাকতে তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আমাদের কাছে বন্দী হতেন, তিনি যদি আমাদের কাছে বন্দী হতেন, কতইটা না ভালো কত। আল্লাহ রাসূল সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার জানিয়েছেন, হুজুর আমার শুনিয়েছেন, হে মক্কা বেদি বেঈমানের দলেরা, আমি খুবাইব, আমি একা কেন, আমার গোটা খানদান যদি শহীদ হয়ে যায়, আমি খুবাইব একবার কেন, আল্লাহ পাক যদি আমাকে অসংখ্য জীবন দিয়ে দেয়, আমি খুবাইব অসংখ্যবার যদি শহীদ হয়ে যায়, আমি খুবাইবের কোনো দুঃখ নয়, আমি খুবাইবের কোনো কষ্ট নয়। আল্লাহ নবী হুজুরা শরীফে আছে, আল্লাহ নবীর নূরের কদম শরীফে একটা কাঁটা লেগে যাবে, একটা কাঁটা ফুটে যাবে, আমি খুবাইব ওই শব্দ খানা নিজে কানে শোনাতাম পছন্দ করি না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়ল সারা, মুমিন হৃদয়ে পড়ল সারা, উঠল জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। আল্লাহ তাআলা তোরে রোজা পালন করো গে মুসলমান, আল্লাহ তাআলা তোরে রোজা পালন করো গে মুসলমান। নিজের হাতে দেবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার, নিজের হাতে দেবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। রমজানের রোজা পালন আল্লাহ তাআলা ফরমান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়ল সারা, মুমিন হৃদয়ে পড়ল সারা, মুমিন হৃদয়ে পড়ল সারা, উঠল জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। রমজানের মাসে পড়ব সত্য পথে করব জীবন, রমজানের মাসে পড়ব সত্য পথে করব জীবন। বিপদ আসবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালন, বিপদ আসবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালন। রমজান সে তো ডাল শুরু, হৃদয় ভরে গাও তার গান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়ল সারা,
সারা, মুমিন হৃদয়ে পড়ল সারা, মুমিন হৃদয়ে পড়ল সারা, উঠল জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। আল্লাহুম্মা সাল্লি আলা قال الله تعالى في كلام مزيد والفرقان الحميد إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار। प्यारे हाज़िरान मजलिस, আমার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা, আজকের আমাদের গোপালপুর গ্রামে সুন্দর বাৎসরিক মাহফিলের একনিষ্ঠ কর্মী আমার কমিটি সাহেবান গণেরা, বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমাদের ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলের সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত গণেরা, আজকের মাহফিলে সম্মানীয় মেহমান দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ্জামান আমারই বড় ভাই আমাদের জনাব পীরজাদা আলহাজ মাওলানা মুহাম্মদ ইসহাক সিদ্দিক আল কুরাইশি ভাই, এবং আমরা আগে আলোচনা করলেন আমাদেরই ছেলে আমাদের জনাব কোচি আব্বাস সাহেব খিদমতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক খাকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগারকে আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন। দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জল্লে জালালুহু জল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন। আল্লাহর রাসূল বলেছেন হাফাতহুমুল মালাইকাতু, ফেরেশতারা নূরে ডানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখেন। বলুন না সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় আমাদের করে আল্লাহ বসিয়েছে, শুধু আজকে বলে নয়, দুনিয়ার যেখান থেকেই আমরা আমল করি, সেটা পাহাড়ের চূড়াও হতে পারে, সমুদ্রের নিচেও হতে পারে। একটা হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে বাজ্জার, মুসনাদে বাজ্জার বলে হাদিস শরীফের কিতাব। আল্লাহর রাসূল বলেছেন হায়াতি খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম। ওয়াফাতি খায়রুল লাকুম, আর আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম, আমার ওয়াফাত। তারপরেই রাসূল বলেছেন তুরাদু আলাইয়া আমালাকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেবে।
ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে ইস্তিগফারটা চাইতে থাকবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর প্রেম, সেই নবীর মহব্বতে বসেছে। মনটা ভালো করেন। কে মানেন না মানেন আমি বলতে পারবো না, আমি মানি। এই ভালোবাসা তৈরি করে নবীকে কে মানো না মানো আমি বলতে পারবো না, দাবি করলে হয় না মানে। গতকাল জুম্মার দিন চলে গেল, মসজিদে ভিড় কম ছিল, কথা বলে না, একটু লেটে গিয়ে ভেতরে জায়গা হলো না, লোকে লোকারণ্য একদম। সবাই যদি পরিচিত মুসল্লি হতো, সমাজের নোংরামিটা কিন্তু বাড়তো না। সবাই যদি পরিচিত খালেস দিল দিয়ে নামাজ পড়তো, সমাজের নোংরামিটা কিন্তু বাড়তো না। যত মুসল্লি জুম্মায় হয় সব কিন্তু পরিচিত মুসল্লি নয়। যেতে হয় যায়, সবাই যায়, আমিও যাই। যেতে হয় যায়, সবাই যায়, আমিও যাই, লাভ হলো না। আস্তাগফিরুল্লাহ, আমি এটা বলি না আপনার নামাজটা বেকার, নাউজুবিল্লাহ, আমি এটা বলতে পারিও না। নামাজ কবুল হবে না হবে না আমার আল্লাহ পাক তিনি ভালো জানেন, কিন্তু জীবন তৈরি হলো না। জীবন তৈরি হলে চরিত্রটা বদলাতে হবে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, দ্বীনের মধ্যে পরিপূর্ণভাবে এসো। বলবে মানি, কাজে মানো না, ওটা ইসলাম মানা হলো না। আল্লাহ পাক হুকুম দিয়েছেন কোরআন শরীফ, হাবিব কুল, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাই, আমার মহব্বত অর্জন করতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আগে আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ, আপনার অনুকরণ, আপনাকে মেনে চলে। যারা আপনাকে মেনে চলবে, ইহবুবকুমুল্লাহ, আমি আল্লাহ আমার মহব্বত হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত অন্তরে জায়গা দেয়। দাবি করলে হয় না। যে নবীর ভালোবাসা, সাহাবারা বেসেছেন, আল্লাহ রাসূলের কম বেশি সাহাবা ছিলেন 1,25,000 থেকে 1.5 লক্ষ সাহাবা। এই 1.5 লক্ষর মধ্যে 4 জনকে আমাদের নবী আবার খাস করে নিয়েছেন, খুলাফায়ে রাশিদিন বা খুলাফায়ে আরবা। খুলাফায়ে রাশিদিন বা খুলাফায়ে আরবা, আরবাউন মানে 4 জন, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই 4 জন জানাদের সামনে আল্লাহর রাসূল বলে দিলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আলাইকুম বিসুন্নতি, আমি নবী আমার সুন্নাত, ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আর আমি নবী আমার খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে আরবা। এই 4 জন সাহাবা সুন্নাত নবী আমাদের করে এই দুটো সুন্নাত মানার হুকুম দিয়েছেন। জোরে বলো, একটা সুন্নাত হলো নবী, আর একটা সুন্নাত হলো সাহাবা। দুটোর মানারই হুকুম নবী দিয়েছেন। বিগত কয়েকদিন ধরে নেটে একটা বিষয় খুব চর্চিত, নেটে জুম্মার 2টো আযান হলো বেদাত। শুনেছেন কেউ? কি বলে? জুম্মার 2টো আযান বলে বেদাত। আস্তাগফিরুল্লাহ বলে। এরা বেয়াদবি করতে করতে চরম জায়গায় পৌঁছে গিয়েছে, সীমাহীন জায়গায় চলে গেছে। এতদিন আমাদের বেদাতি বলে কলজে ভরলো না, অজ করলে বলে জিলিপি হুজুর, আর নিজেরাই দিকে স্টেজে জিলিপি তুলে বিক্রি করছে, কথা বলে না। কি বলে? আমরা জিলিপি হুজুর নয়, কাজে জিলিপি খাওয়ার কত শখ দেখেই বোঝা যাচ্ছে। জিলিপি স্টেজ ঝরে ঝুলছে, এত বড় থালে দিকে জিলিপি তুলেছে, 2,500 2,500 দেখেন না, কত বলে না, দেখেছেন কে জিলিপির কত ভক্ত। মিথ্যা বদলাম কেন করো? কি লাভ আছে বলো?
ফুরফুরা শরীফের হুজুরদের পিছনে লেগে লাভ হবে না, ক্ষতি ছাড়া লাভ হবে না। ফুরফুরা শরীফের ইজ্জত আল্লাহ দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। অন্যায় যদি আমার হয় দায়ী ওর জন্য আমি, দরবার দায়ী না। ভুল যদি আমার হয় ভুল দায়ী আমি, আমার দাদা হুজুর দায়ী নয়। ঠিক না ভুল বলছি? এতদিন যারা বললো জিলিপি হুজুর নিজেরাই দিকে খাতায় নাম লিখিয়ে দিল, বড় বড় জিলিপি অর্ডার দিয়ে তৈরি করেছে, কথা বলে না। বলে জুম্মার দুটো আজান বেদাত। এতদিন আমাদের বেদাতি বললো, কলজে ভরে নে। এখন সাহাবাদের বেদাতি বলতে শিখেছে, কি জবানের জোর হয়েছে দেখেন। জুম্মার দুটো আজান নবী পাকের জামানায় ছিল না, সিদ্দিক আকবরের জামানায় ছিল না, ফারুক আজমের জামানায় ছিল না, উসমান গনি হুজুরের জামানায় হয়েছে। আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী করেই দিয়েছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। উসমান ইবনে আফফানের দ্বারা নতুন কিছু আবিষ্কার হলে ওটাও সুন্নাত, ওটা আমাদের জন্য নবী মানতে হুকুম দিয়েছেন। যারা বলবেন না, যারা বলছো বেদাত, তারা সাহাবাদের বেদাতি বলছো। জবানের কত জোর দেখেন। কে? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের নবী ওনার শানে বলেছেন, উসমান রাফিকে ফিল জান্নাত, তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু। আল্লাহর রাসূল বলেছেন, উসমান গায়ের জুব্বা খুলে নেওয়া হবে, তোমার গায়ের জামা তোমার খুলে নেবে, ততক্ষণ পর্যন্ত গায়ের লেবাস তুমি খুলবে না, ততক্ষণ পর্যন্ত আমি নবী আমার সাথে তোমার মোলাকাত না হচ্ছে। তার মানে এই গায়ের লেবাস খুলে নিয়ে আমার তোমাকে তোমার খেলাফতের দায়িত্ব থেকে নামিয়ে দেবে, খেলাফতের দায়িত্ব ছাড়বে না, শহীদ হয়ে যাবে, আমার সাথে মোলাকাত হবে, তারপরও খেলাফত ছাড়বে না। কে? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর এখানে খবর চলে গেল, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবা, হুজুর এখানে সংবাদ পৌঁছে গেল, মক্কা শরীফে খরা হয়ে গিয়েছে, মক্কা শরীফে খরা হয়ে গেল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার হুকুম করে দিলেন, উট নিয়ে আসো। উটের পিঠে মাল তোলে, উটের পিঠে মাল তোলে, উটের পিঠে মাল তোলে, পিঠটা বোঝাই হয়ে গেল। উট কানা ছেড়ে দিয়ে আবারও অন্য উট নিয়ে আসো, আবারও পিঠে মাল উঠে, উট কানা ছেড়ে দিয়ে আবারও অন্য উট নিয়ে আসো, পিঠে মাল উঠে গেল, আবারও ছেড়ে দিয়ে আবারও অন্য উট নিয়ে আসো। ও যুবকেরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে উট কানা মক্কা শরীফে পৌঁছে গেল, মক্কা শরীফে পৌঁছে গেল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পর্যন্ত মদিনা শরীফে উটের পিঠে মাল লোড করে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। প্রথমের উট পিঠে মাল তুলে ছেড়ে দিয়েছে, তুলতে তুলতে ছাড়ছে না, তুলছেন মাল ওঠে। এই কাতার প্রথমেরটা গিয়ে মক্কা শরীফে পৌঁছে গিয়েছে, শেষটা এখনো হয় না, এখনো মদিনা শরীফে মাল লোড হচ্ছে। আল্লাহর হাজি জানা আছেন, জানেন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গাড়ির ডিসটেন্স সময় লাগে প্রায় 5 ঘন্টা। আমাদের এই দত্তপুকুর এই যে রোড, বনগা রোড আছে, যেটা বনগা বেনাপোল রোড, যশোর এই রোড এত ট্রাফিক নয় ওই রোডগুলি। হাজি সাহেবরা জানেন, বাজনা উমরা করেছেন, জানেন ওখানকার বাসগুলি 120, 130, 140, 150, 160 স্পিডে চলে বাস। এত দ্রুত গিয়ে 5 ঘন্টা এমনি লাগে মক্কা শরীফে মদিনা শরীফ। হুজুর প্রথমের উটটা মক্কা শরীফে পৌঁছে গিয়েছে, শেষ উট নয়, তখনও মাল লোড হচ্ছে। উনি শুরু করেছে জুম্মার দুটো আজান। এখন ফতোয়া আছে জুম্মার দুটো আজান দিয়া বেদাত, তাহলে ওদের কাছে সাহাবারাও বেদাতি, খালি আমরা বেদাতি নয়। মজবুত যার তার কথায় হই হই করলে হবে না, মানবে নীতিটা মজবুত করে। যেমন মানা সাহাবারা মেনেছে, যেমন মানা আল্লাহর রাসূলের সাহাবারা মেনেছে, সেই সাহাবাদের দিকে দেখেন মোহাব্বত কাকে বলে, মানা প্রেম ভালোবাসা কাকে বলে।
আল্লাহ রাসূলের সাহাবী ছিলেন, আমাদের নবীর মুহাম্মদের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের জীবনের কিতাব আছে, নাম আল্লামা ইবনে হাজার আসকালানী হুজুর রাহমাতুল্লাহ লিখেছেন আল ইসাবা ফি তামহিদিস সাহাবা। সাহাবাদের একটা জীবনের কিতাব উজদুল গাওয়া, সাহাবাদের একটা জীবনের কিতাব সুআরুম মিন হায়াতিস সাহাবা, তৎসহ বিভিন্ন কিতাব এসেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু আনহু জানার হাতে চিঠি লিখে, দিনের দাওয়াতে চিঠি লিখে নবী পাক পাঠিয়েছিলেন গায়ের কমদের কাছে। উনি ছিলেন আমাদের নবীর চিঠির বহনকারী, জোরে বলুন। জানাকে আবার পাঠিয়েছেন হিজরাতের 19 হিজরিতে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু পারস্যই পাঠিয়েছেন। হযরতে ওমর ফারুক পারস্যই পাঠিয়েছেন হিজরাতের 19তম বছর। কে? আব্দুল্লাহ ইবনে হুযাফা, খ্রিস্টান বাদশা, পারস্য সম্রাট তার সহচরদের বলছেন, সাথী সঙ্গীদের, শুনেছি মুসলমানদের ঈমানটা খুব মজবুত, শুনেছি মুসলমানদের ঈমান খুব মজবুত, যদি কাউকে পাও মেরো না, জিন্দা আনবে, দেখবো ঈমান কেমন মজবুত। কাদের ঈমান? সুবহানাল্লাহ বলে। আমরাও কিন্তু মুসলমান, আমাদের ঈমানটা তো মজবুত নয়, আমাদের ঈমান এখন সস্তা হয়ে গেছে। 4টে বড় বড় রসগোল্লা খাইয়ে দিলে আর 3টে গরম কচুরি খাইয়ে যদি বলে আমার ভাই ওকে 2টো মিথ্যা বলে দে না, 2টো কিনে 4টে বলে দিচ্ছে, বলে না। আমাদের ঈমান এত সস্তা, ঈমান আমরা এত সস্তা করে ফেলেছি, বিশ্বাস মানা 4টে রসগোল্লার কাছে শেষ। মিষ্টির দোকানে নিয়ে গিয়ে বলে কোনটা খাবি অর্ডার দিয়ে দে, খালি 2টো মিথ্যা ওকে বলে দে, একটু তুই টেনশন করিস না, এমন করে বলবো নিজেও বুঝতে পারবি না। আস্তাগফিরুল্লাহ বলে ঈমান 4টে রসগোল্লার কাছে শেষ, 4টে রসগোল্লার কাছে শেষ। আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, ও যুবক আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবাত, আমি নবী আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা তাকে শহীদ করে দিল, জানে মেরে দিল। আমার খুবাইব ইবনে আদি কে? খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা হাতে শিকল বেঁধে টেনে টেনে নিয়ে চলে যায়, হুজুরকে শুলিতে দেবে, হুজুরকে শুলিতে দেবে। আল্লাহ রাসূল সাহাবী জানিয়ে দিলেন, হে মক্কা বেঈমানের দলেরা, আমি খুবাইব শহীদ হয়ে যাব, শুলিতে চড়িয়ে দেবে। আমি খুবাইবের মনের আশা, আমি খুবাইবের মনের চাওয়া সুযোগ যদি দিয়ে দিতে, সুযোগ যদি করে দিতে, আমি খুবাইব আল্লাহ পাকের 2 রাকাত নামাজ পড়তাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ সুযোগ যদি দিতে 2 রাকাত নামাজ পড়তাম। এই যদি শেকলটা খুলে দিতে, মসজিদের পাশে দোকান, মসজিদের পাচিরে দোকান, আসরের নামাজ পড়তে 5-7 মিনিট লাগে, নামাজটাই ছেড়ে দিল 10 কাপ চা বিক্রি করবে বলে। 10 কাপ চায়ের দাম 5-10 50, রোডের দারগুলো বেশি দাম, একটু করে আমি তাই ভাঁড় দিয়ে কথা বলে না। দত্তপুকুর তো চায়ের নাম করা জায়গা, কে বলে? কত রকম চা, মালাই চা, ক্রিম চা, বাটার চা, কত রকম চা হয়েছে, কথা বলে না। গ্রিন টি, লাল টি, হলদি টি, সবুজ টি, কমি কিছু আছে, সুগার টি, সুগারওয়ালা, কত রকম স্টাইল। কিন্তু লোকালে চা 5 টাকা থেকে 7 টাকা, 5 টাকাই ধরলাম, 5-10 50। এই 50 টাকা চা বিক্রি করলে 15 টাকা লাভ। 15 টাকা লাভের জন্য আসরের নামাজই ছেড়ে দিল। মসজিদের পাশে কাপড়ের দোকান, মুদিখানা দোকান, মাগরিবের নামাজ পড়তে 12 থেকে 15 মিনিট লাগে। 200 টাকা লাভ করবে বলে মাগরিবের নামাজটাই ছেড়ে দিল।
নাউজুবিল্লাহ বলেন। কি মানাইবে দেখেন আমাদের, কি ভালোবাসা। নিজেকে প্রশ্ন করলেই বুঝতে পারবেন। আমি আর কি বলবো। নামাজে মন টানে না, নামাজে মন টানে না। এখন তো আবার নামাজের থেকে নাকি বেশ্যাখানায় থাকা ভালো। শোনেন না, এখন আবার নামাজ পড়ার থেকে বেশ্যাখানায় যাওয়া ভালো। প্রবাদ আছে, প্রবাদ, কাঠ খেলে আংড়া উগলায়। কাঠ খেলে বলে, ভাত খেলে পেটে ভাত থাকবে না, রুটি হবে। ভাত খেলে পেটে ভাত জমলো না রুটি জমলো? ভাতই জমবে। কাঠ খেলে আংলা উগলায়। কথাই বলে দিচ্ছে কাঠ টান কোন দিকে, কথাই বলে দেয় কাঠ টান কোন দিকে। মানে নামাজ পড়ার থেকে বেশ্যাখানায় থাকাটা উত্তম। নাউজুবিল্লাহ বলে। আপনাদেরও কি মনে হয় এটা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি দুশমনি নামাজের সঙ্গে থাকে। সহিহ হাদিসের আকীদায় লোকগুলোকে কাফের তৈরি করছে। এসব আকীদা বিশ্বাস করলে কাফের হয়ে যাবে। নামাজের থেকে বেশ্যাখানা থাকা যদি উত্তম বিশ্বাস হয়, ঈমান থাকবে আপনার? কথা বলছে না। সহিহ আকীদার নামে লোককে কাফের তৈরি করছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। নেট খুলে দেখেন আপনি, সত্য না মিথ্যা বলে এক্ষুনি খুলে দেখেন। 10ই শাবান রাত্রিরে মসজিদে দল বেঁধে নামাজের থেকে বেশ্যাখানায় থাকাটা উত্তম। মনে হয় আপনাদের? আমি কিছুক্ষণের জন্য ভাবলাম 10ই আপনার 10ই আপনার আস্তাগফিরুল্লাহ 15ই শাবান, আস্তাগফিরুল্লাহ 15ই শাবান। আমি কিছুক্ষণের ভেবেই দিলাম কিতাবে দলিল নাই। শবে বরাত কিতাবে দলিল নাই, কিছুক্ষণের জন্য ভেবেই নিলাম নাই দলিল। তারপরও কি নামাজ পড়াটা অন্যায়? সারা বছর মসজিদে নামাজ পড়া রাত্রিরে গুনাহ হবে না? তাহাজ্জুদের নামাজ পড়ে, সারা রাত ইবাদত করেন, আল্লাহ সওয়াব মিলাবেন, দরজাকে আল্লাহ আলা করবে। জবান থেকে এগুলো বার হয় কি করে? সাপোর্ট দিচ্ছ আবার, হ্যাঁ সাপোর্ট দিচ্ছ। কুফরি কথা সাপোর্ট দিচ্ছ, কুফরি কথাকে সাপোর্ট দিলে নিজেও কুফরিটাকে সমর্থন করা। কথা বলুন না, ঠিক বলছি বলেন আপনারা? এত এদের রাগ এই গলির উপরে, এরা চায় না আপনারা নামাজ পড়েন। 15ই শাবান এলাকায় ছেলেগুলো নিজে থেকেই গোসল করে বা সুন্দর জামা কাপড় পরে মসজিদে যায়, নামাজ পড়ে, একটু মুরব্বিদের কবর জিয়ারত করে, আবার রাতে এসে নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে ঘরে আসে। কেন টিটকিরি দিচ্ছেন? কি লাভ? কি লাভ? নামাজ পড়ে লাভ নাই? আপনি এটা বলেন, এই বছরে একদিন পড়লে হবে না, ওইভাবে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। তাকে কাছে টেনে বলেন ওটা, আপনি বলে দিলে লাভ কি? নামাজ পড়ো লাভ নাই। আপনি এটা বলেন এই বছর একদিন এইভাবে পড়ি, কি হবে? চ সারা বছর চ 5 ওয়াক্ত পারি, 3 ওয়াক্ত করে পড়তো না, একদিন হই হই করে এসে চলে গেলে আর নেই। এরকম করলে হয়? ভালো হয়, নামাজ পড়ছি ভালো হয়। এটাই তো একটা যুবককে ফিরিয়ে আনার, এটাই তো একটা বড় সুন্দর পন্থা, এটাই তো একটা রাস্তা। তাকে টিটকিরি দেব যে নামাজ পড়ে কি জাহান্নামে যাবে? একজন ফাসেক ভিডিও দেখলাম, একটা ফাসেকের বলছে শবে বারাতে রাতে 100 রাকাত নামাজ পড়লো ওইটাই জাহান্নামে দিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। কত বড় ফাসেক দেখেছে। শবে বারাতে দিনে রোজা রাখলে জাহান্নামে যাবে বলছে। শবে বারাতে দিনে হালুয়া রুটি খেলে বলতে জাহান্নামে যাবে। শবে বারাতের দিনে হালুয়া রুটি খেলে জাহান্নামে যাবে। ঈদের দিন সেমুই লাচ্চা খেলে কি হবে? কি বলে? শবে বারাতের দিনে হালুয়া রুটি খেলে জাহান্নামে যাবে, ঈদের দিন সেমুই লাচ্চা খেলে কি হবে? ওটা কি হবে? ওটা দুধের সেমুই, নারকেলের দুধের সেমুই হলো, লাচ্চা করলে ঘি দিয়ে ভাজা সেমুই, শুকনো শুকনো। কারণ যদি চিন্তা এটা হয় আমাকে শবে বারাতের দিন হালুয়া রুটি করতেই হবে, এটা ভুল চিন্তা। আমি বলছি না, ভুল কথা, এটা করতে পারেন। নিজে খেলেন, স্বামীকে দিলেন, শ্বশুর শাশুড়িকে দিলেন, বাপ মাকে পাঠালেন, ছেলেপুলেদের দিলেন, আত্মীয়দের দিলেন, গরিব এতিম মিসকিন অসহায়কে খাওয়ালেন, গুনাহ হবে না, সওয়াব।
ক্ষুধার্তকে খাওয়ানো, মেহমানদারি করাটা হলো একটা উত্তম ইবাদত। জোরে বলুন। তবে নিয়ত এটা না হয় আমাকে এই দিন করতেই হবে, না, করতে পারে ওই দিন কেন, সারা বছর করতে পারে। শবে বারাতের দিন হালুয়া রুটি খেলে জাহান্নামে যেতে হবে, কোন কিতাব থেকে আবিষ্কার হলো এটা? সহি হাদিসের দাবিদার শবে বারাত উপলক্ষে রোজা রাখলে জাহান্নামে যেতে হবে, রোজা রাখলে আবার জাহান্নামে যায়। কথা বলছেন না কেন? বলছে 100 রাকাত নামাজ পড়লে জাহান্নামে যাবে। ওই শবে বারাত বলে কিচ্ছু নেই, বলছে আপনার যোগ্যতা নেই। শবে বারাত বলে কিচ্ছু নেই নয়, আপনার যোগ্যতা না। যোগ্যতা থাকলে জবান থেকে এই উক্তি ভেসে আসতো না। যোগ্যতা থাকলে এই উক্তি, এই জগটার ভেতরে কি আছে বলেন তো? না বলেন কি আছে? একটু ওয়াচ করি, গত বছর আসেনি মনে হয়, তাহলে আগে বছর এসেছিল যে এই জগটায় কি আছে? না এটা ওয়াটার। কি আছে বলে? কি আছে? না না জল আছে। কি আছে? কি আছে? সত্যি পানি? না না মাউন, মাউন। আপনি বলছেন পানি, আমি বলছি মাউন, আপনি বলছেন, খালি মিথ্যা কথা বলবেন না, বড় সাজবে আপনার। আপনি যদি জানতেন এইটাকে কোন কোন ভাষায় কি বলে, সব ভাষায় জানার পরে যদি ভাবতেন কোন ভাষায় মাউন বলে না, তখন আপনি আমার সাথে তর্ক করতে পারতেন। আপনার যোগ্যতায় পানির মধ্যে সীমাবদ্ধ। কেউ যখন ওয়াটার বলছে কেন ঝগড়া করছেন? যোগ্যতায় পানির মধ্যে সীমাবদ্ধ। কেউ যখন জল বলছে কেন ঝগড়া করছেন? যোগ্যতায় পানির মধ্যে সীমাবদ্ধ। কেউ যখন মাউন বলে কেন ঝগড়া করে? যোগ্যতায় বাংলা কিতাব পড়ে শবে বারাতের মধ্যে সীমাবদ্ধ। কুরআন শরীফের ভাষায় লাইলাতুল মুবারাক, হাদিস শরীফের ভাষা লাইলাতুন নিসফ মিন শাবান। সুবহানাল্লাহ বলে। যোগ্যতায় শবে বারাতের মধ্যে সীমাবদ্ধ। এত স্বল্প জ্ঞান নিয়ে পাগলামি করাটা উচিত না। ফাসেকের মতন ফতোয়া দেও না নামাজ পড়লে জাহান্নামে যাবে। ফাসেকের মতন ফতোয়া দিও না। যোগ্যতা এত স্বল্প হলে ফতোয়া দাও কেন? কথা কিছু বুঝতে পারছেন? এত স্বল্প যোগ্যতা এলে পাগলামি করা উচিত না। ছাত্র হবার যোগ্যতা কোনো হয়নি, স্টেজে ওয়াচ করছেন মানে কিছুদিন পরেন যোগ্যতা অর্জন কর, তারপরে স্টেজে রচ করবেন। মূর্খদের ওয়াচ করাটা হারাম, মূর্খদের ওয়াচ করাটা হারাম। ঘুরিয়ে দেবে আমাকে, তুমি মূর্খ। আসো কিতাব খোলো, পড়েন হাদিস শরীফ পড়েন, শবে বারাত আছে না নাই দেখেন, খোলে। অষ্টম মাস, আরবি মাসের অষ্টম মাস শাবান। শবে বারাত বা লাইলাতুল বারাত ফারসি ভাষা, সব ফারসি, ফারসি আর আরবি মিশ্রিত শব্দ। ফারসি আর আরবি মিশ্রিত শব্দ এটা। হাদিস শরীফে এসেছে। সুনান ইবনে মাজাহ, সিয়াসতের একটা কিতাব আছে, সুনান ইবনে মাজাহ, হাদিস শরীফের কিতাব। কিতাবটা আছে, দামি দামি বই তো বারবার এরকম খোলা একবার পৃষ্ঠায় করলে ছিঁড়ে যায়, ওদের বইগুলো আনা হয় না, যত্ন করে রাখা আছে, লাগলে বলো এনে দিচ্ছে, দেখে পড়লাম। সিয়াসতের কিতাবের নাম সুনানে ইবনে মাজাহ। এটা বাব বাঁধা হয়েছে, বাব মাজাহ ফি লাইলাতুন নিসফ মিন শাবান। নিসফ মানে অর্ধেক, নিস মানে আরবিতে অর্ধেককে নিস বলা হয়। এটা হাদিস শরীফ আছে 1388 নম্বর হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হুজুর থেকে বর্ণিত। আল্লাহর রাসূল বলেছেন, ইজা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান, যখন শাবান মাসের 15 তারিখে রাত্রি রজনী হবে, নবী বলেন, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, ফাকুমু লাইলাহা, রাত্রিরে তো তোমরা কিয়াম করো। কিয়াম মানে নামাজ। এখানে নামাজ মানে নবী পাক নফল নামাজের কথা বলেছেন। অসুমু নাহারাহা, আর দিনের বেলায় রোজা রেখো। তাহলে শাবান মাসের 15 তারিখে রাত্রিরে নামাজও আছে, পরে রোজাও আছে। কে বলেছেন? আল্লাহর রাসূল বলেছেন। আর আপনি বলেন নামাজ পড়লে জাহান্নামে যাবে, রোজা রাখলে জাহান্নামে যাবে। নবীর কথা মানলে জাহান্নামে যেতে হয়। কথা বলছেন না কেন? উম্মাতকে কত ভুরুংবাজি দিচ্ছে দেখেছেন? পুরপুরা হুজুরদের নাম দিয়ে আর কদিন মিথ্যা মিথ্যা চলবে? কুফরিয়াত থেকে সরে আসো, এসব কথাগুলো বলা কুফরিয়াত। নামাজ পড়লে আবার জাহান্নামে যায়,
আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটু হাদিস পড়েন। এত স্বল্প জ্ঞান লেওয়াজ করাটা উচিত না, একটু এলেম অর্জন করেন। গাল দিয়ার কদিন নাম জাহির করবে? পুরপুরা হুজুরদের গাল দিয়ার কদিন চলবে? গাল দিও না। আল্লাহর রাসূল বলে বুখারী শরীফ আর মুসলিম শরীফ মুত্তাফাকুন আলাইহি হাদিস, সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গাল দেওয়াটা ফাসিকি। গাল দিও না, পারলে কিছু বলো, লোক কিছু পাবে। গাল দিয়ে সমাজে ঝগড়া করাও না। আমি তো অন্য কেলে টিটকিরি করিনি, তুমি কামড়াচ্ছ কেন বলেন আপনি? আমি হক তারপরও কামড়াচ্ছ, তোমার মধ্যে সন্দেহ আছে। আলহামদুলিল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় কোনো সন্দেহ নাই। জোরে বলে, আজ জোরে বলা গেল না? আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ নবী বলেন ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, রাত্রির কিয়াম মানে নামাজ, দিনের রোজা। আল্লাহর রাসূল বলেছে ফা ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইনজিলু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাই দুনিয়া, নিশ্চয়ই আল্লাহ তাআলা সূর্য গুরুব, সূর্য ডোবার হবার পরে, সূর্য ডোবার পরে তানার রহমত ইলা সামাই দুনিয়া, দুনিয়ার নিকটবর্তী আসমানে করে দেন, মানে তানার দয়া বান্দাদের কাছে করে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাদের ডেকে ডেকে বলেন আলা মিন মুস্তাগফিরি ফাগফির লাহু, তোমাদের মধ্যে কি তওবাকারী আছো? আমি আল্লাহ, আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব। আলা মুস্তারযিক ফারযুকাহু, তোমাদের মধ্যে কেউ কি রিজিক চাহনে ওয়ালা আছো? রিজিক আমি আল্লাহ, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের রিজিক দেব। জোরে বলো। আলা মুফতালা ইয়া ফাওয়াফিয়া, তোমাদের মধ্যে কেউ কি বিমার রোগগ্রস্ত অবস্থায় আছে, আমাকে বলো, আমি আল্লাহ তোমাকে শিফা দেব। আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফজর, ফজর তুলু হওয়া পর্যন্ত আল্লাহ বান্দা বান্দিতে করে এইভাবে এইভাবে বিভিন্ন বিষয় আল্লাহ নিজের দিকে ডাকতে থাকেন। জোরে বলেন। হাদিসে সুনান ইবনে মাজাহ 86 কিতাবের হাদিস 1388 নম্বর হাদিস। কেন অশান্তি, কেন ঝগড়া, কেন মনোমালিন্য, কেন বিবাদ? উম্মতকে আর কত ভাগ করে রাখবে? ঠিক না ভুল বলছি? উম্মতকে আর কত ঝগড়া লাগাবে? আরেকটা হাদিস শরীফ আছে ওই কিতাবেরই 1390 নম্বর হাদিস, হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা এসেছে। নবী পাক বলেন ইন্নাল্লাহা লা ইয়াতালু ফি লাইলাতিন নিসমিন শাবান ফায়াগফিরু লিল জামিল খালক, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই শাবান মাসের 15 তারিখে রাত্রিরে তার 30টি কুলকে আল্লাহ maaf করে দেয়। দুই শ্রেণী মাপ পায় না, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন, ইল্লা লিমুশরিকিন, মুশরিক কাফের, আল্লাহর সাথে যে অন্যকে শিরক করে, অংশীদার তুলনা, সে তাকে আল্লাহ maaf করে। আও মুশাহিদিন, বিদ্বেষ পোষণকারী, ঝগড়াকারীকে আল্লাহ পাক এই রাতে maaf করে, বাকি সবাইকে আল্লাহ maaf করে দেয়। এবার আপনারা বলেন শাবান মাসের 15 তারিখের কথা গুরুত্ব হাদিস শরীফে আছে না নাই? শবে বারাত যেটাকে বলছে আমরা 15 তারিখকেই বলছি, শব মানে রাত, বারাত ভাগ্যর রাত, বা লাইলাতুল বারাত। কোরআন শরীফে বলা হয়েছে লাইলাতুল মুবারাক, হাদিস শরীফে লাইলাতুন নিসমিন শাবান। এক ফাসিক কুফরি করলো, বলছে ওই রাতে নামাজ পড়ার থেকে বেশ্যাখানায় থাকা উত্তম, ঈমানকে মজবুত করে। সানাউল্লাহ সিদ্দিকীকে যদি আপনার ভালো না লাগে, সরে যান, আমার দুঃখ নয়, হকটাকে মানে। ব্যক্তি বিরোধী করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছেড়ে দেন, ব্যক্তি বিরোধী করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা থেকে সরে যান। যদি মনে হয় এর ওর শুনবো না, নাই শুনলেন, আমার কোনো দুঃখ নাই, হকটাকে মানে, সত্যকে মানে। হযরতে নবী পাকের সাহাবী খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যদি হাতের শিকল খুলে দিতে 2 রাকাত নামাজ পড়তাম। ধরে বলা গেল না, শিকল খুলে দিল, নামাজ পড়লেন, নামাজটা পড়েই বলছে মনটা চাইছিল অনেকক্ষণ ধরে পড়তে, আমি যদি অনেকক্ষণ নামাজ পড়তাম, তোমরাই তো বলতে মরণের ভয়ে নামাজ পড়ছি। না না, মরণকে আমি ভয় করি না। হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, ও যুবকেরা, ও আমার মুনব্বি বাবারা, আল্লাহ রাসূল সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে ডাকটা করে অঙ্গগুলিকে কেটে দেয়, শরীর থেকে রক্ত গড়ি পড়ে, শরীর থেকে রক্ত ঝরে ঝরে পড়ে,
হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা রক্ত ঝরা শরীরে, অঙ্গ কাটা শরীরে হুজুরকে জিজ্ঞাসা করেন, হে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা কতই না ভালো কত, কতইটা না উত্তম কত, তুমি যদি নিজের বাড়িতে থাকতে তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আমাদের কাছে বন্দী হতেন, তিনি যদি আমাদের কাছে বন্দী হতেন, কতইটা না ভালো কত। আল্লাহ রাসূল সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার জানিয়েছেন, হুজুর আমার শুনিয়েছেন, হে মক্কা বেঈমানের দলেরা, আমি খুবাইব, আমি একা কেন, আমার গোটা খানদান যদি শহীদ হয়ে যায়, আমি খুবাইব একবার কেন, আল্লাহ পাক যদি আমাকে অসংখ্য জীবন দিয়ে দেয়, আমি খুবাইব অসংখ্যবার যদি শহীদ হয়ে যায়, আমি খুবাইবের কোনো দুঃখ নয়, আমি খুবাইবের কোনো কষ্ট নয়। আল্লাহ নবী হুজুরা শরীফে আছে, আল্লাহ নবীর নূরের কদম শরীফে একটা কাঁটা লেগে যাবে, একটা কাঁটা ফুটে যাবে, আমি খুবাইব ওই শব্দ খানা নিজে কানে শোনাতাম পছন্দ করি না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি বলো নবী বন্দী করবে না, না গোটা খানদান যদি শহীদ করে দাও, আল্লাহ যদি আমাকে অসংখ্য জীবন দেয়, অসংখ্য বারো যদি শহীদ হয়, কোনো দুঃখ নাই। নবীর কদম শরীফে একটা কাঁটা ফুটবে, ওটাও শোনাটা পছন্দ করছি না। যেটা বলবে না সুবহানাল্লাহ। সাহাবাদের মানা ষষ্ঠ হিজরিতে সুলে হুদায়বিয়া হয়, ষষ্ঠ হিজরি সুলে হুদায়বিয়া সন্ধি। মক্কার বড় বড় নেতারা তার ফিরে গিয়ে বলছে, এত বড় বড় রাজা বাদশাদের দরবার দেখেছি, এই মহব্বত কাউকে দেখিনি। কেন না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন থুতু শরীফটা ফেলবে, তখন সাহাবারা সব হাত পেতে দাঁড়িয়ে আছে। ওনার থুতু শরীফ সাহাবারা হাতের মধ্যে নিয়ে নিজের একে অপর কারাকারি করে দিয়ে তার শরীরে মাখছে, জমিনও ফেলতে দিচ্ছে না। জোরে বলো, কি মানা সাহাবাদের। ওজন্যই তো আল্লাহ খুশি হয়ে জিকির করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলুন। জানাদের শানে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো। কেমন ঈমান? আল্লাহ কামা যেমন, আমানান নাস এর নাসের তাফসীর হলো সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা আমার আল্লাহ কোরআনে করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে সাহাবাদের শান আল্লাহ রাসূল বলেছেন, ওয়াল্লাহ ফি আসহাবি, এই দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। যে সাহাবাদের শানে আল্লাহর রাসূল বলেছেন, লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবাদের গালি দিও না। অন্য রিওয়ায়াতে এসেছে আসহাবিকান নুজুম, আমার সাহাবারা হলেন আকাশের তারকা নাই। বিআইহিম ইক্তিদাইতুম ইহতাদাইতুম, তোমরা তাদের মধ্যে কারো একজনের ইক্তিদা অনুসরণ করো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলা গেল না? বললেন আলহামদুলিল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন মানা কাকে বলে।